হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকে যাবো গণেশ ঠাকুর দেখতে। আমরা যেখানে থাকি চাপাতে কতগুলো গণেশ ঠাকুর বসেছে, সেই গণেশ ঠাকুর দেখতে যাবো। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। আসছি আমি রেডি হয়ে। দেখো আমরা চলে এসেছি আমাদের সদর মার্কেট, যেটাকে আমরা বস্তি মার্কেট বলে আর কি। এখানে একটা ঠাকুর হয়েছে, এই যে এই দিকটাতে দেখে নাও গণেশ ঠাকুরটা। এটা সদর বাজারের মেন পূজা আর কি, মেন মার্কেটও বটে এটা। মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায়। এটা মেন মার্কেট চাপায়। দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে স্কুটি রাখা আছে। তার সাথে আবার দুর্গরি সোনার চেনও আছে। এটা লোটারির খেলা হচ্ছে এখানে। 100 টাকা করে লোটারি। মানে তুমি ফেলবে, একটা কুপন উঠাবে, তোমার যেটা তোমার কুপনে লেখা থাকবে তুমি সেইটাই পাবে। তো অনেক কিছু গিফট ছিল, দেখছিলাম ওইগুলো। সুন্দর লাগছিল একদম দেখতে, আসতে মনেই করছিল না। তাও কি করবো, সুজিতের ডিউটি ছিল, তো ওই জন্য জলদি করে চলে আসতে হয়েছে আমাদেরকে। আমরা স্টেশনের দিকে ঠাকুরগুলো দেখতে যেতেই পাইনি, সময় পাইনি। দেখো কত সুন্দর গণেশটা।
গণেশের প্যান্ডেলটাতেও লোটারি খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একটা বাইক রাখা আছে, আরও অনেক কিছু গিফট, আলমারি, সাইকেল, আরও কত কিছু গিফট দেখে নাও তোমরা। ওগুলো হচ্ছে কুপনের সাহায্যে এগুলো পাবে আর কি, 100 টাকা করে কুপন, আর কুপনের যা লেখা থাকবে সেটাই পাবে, কিছু না কিছু পাবেই। তারপরে আমরা চলে আসলাম আবার এই দিকটাতে, এখানেও আছে গণেশ। এখানে না বেশিরভাগ সবাই ঘরে ঘরে গণেশ বসিয়েছে। আমরা যাচ্ছিলাম রাস্তাতে, গলির দিকে যাদের রাস্তার ধারে মানে একদম ঘর, তাদের ঘরে ঘরেই দেখছি গণেশ বসে আছে। দেখো এই গণেশটা কি সুন্দর লাগছিল দেখতে, একদম মানে এত সুন্দর লাগছিল না গণেশটাকে দেখতে। তারপরে মানে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, ভালো লাগছিল দেখতে। সবাই ফটো তুলছে, ভিডিও করছে, দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে, কারণ উপরে যে ভাড়া থাকে তাদের বাচ্চাটার জন্মদিন ছিল, মানে আমার বান্ধবীর ছেলের জন্মদিন ছিল, তো নিমন্ত্রণ করেছিল। তো বলি আর একটা রাস্তার ধারে গণেশ ছিল, কিন্তু কারেন্ট থাকে না বলে অন্ধকার ছিল, তো তোমাদের দাদা বলছে যে চলো গিফটটা কিনে নিয়ে চলে আসি তখনকে, তারপরে কারেন্ট আসলে আবার ফিরে আসবো। এখানে আমরা গিফট কিনতে চলে এসেছি। একটা জলের বোতল দিয়েছি, খুব সুন্দর, অনেক বড়, এই যেগুলো দেখছিল এগুলো নয়, একটা আলাদা বোতল দিচ্ছি, অনেক সুন্দর দেখতে। এখানে দেখতে পাচ্ছ কত রকমের গিফট আছে, এখানে গিফট আমাদের প্যাকিং করে দিচ্ছে। একটুখানি দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, যে মানে এটা দু রকমের দোকান আছে, একদিকে হচ্ছে কসমেটিক্সের দোকান, আর একদিকে এই যে বাচ্চাদের খেলনা। এখানে একটা গাড়ি ছিল, কত সুন্দর মোটরসাইকেলটা, আমার লিভের খুব ইচ্ছা ছিল, আমাকে তোমাদের দাদা কিনে দেয় নাই, আমি খুব দুঃখ পেয়েছিলাম। দিয়ে বলছি কী করবে বাচ্চা ছেলের মতো এগুলা। তারপরে টেডিগুলো দেখো খুব সুন্দর। এই মোবাইলটা দেখছিলাম আমার বেটুর জন্য নেওয়া যায় নাকি, কিন্তু খারাপ হয়ে গেছে। আবার ফিরে যাচ্ছে আমরা সেই প্যান্ডেল থেকে, কারেন্ট চলে এসছে, বলতে চলো তাহলে দেখিয়ে আসি। চলো, তারপরে আমরা গুপচুপও খেয়েছিলাম মাঝে, ওইটা ভিডিও করানো হয়নি, দই গুপচুপ খেয়েছিলাম। এই দেখো এই প্যান্ডেলটা রাস্তার ধারেই, আস্তে আস্তে কারেন্ট ছিল না বলে, অন্ধকার ছিল বলে আমরা গিফটের দোকানে গেছিলাম, আবার দিয়ে ফিরে এসেছি। দেখো সব ঠাকুরগুলো আমরা দেখতে যেতে পাইনি সত্যি কথা, কারণ তোমাদের দাদার টাইম হয়ে গেছে, এমনিতেই 7:30 মতো বেজে গেছিলো, তো বললো আজকে আমি আর দেখতে পারবো না, অন্যদিন আমার নিয়ে যাবো। চলো ঠিক আছে, আগে তো কাজটা দেখতে হবে, যার জন্য আমরা আছি এখানে। দেখো এখানে গণেশ ঠাকুরটা কি সুন্দর, আবার কিছু কিছু গণেশও আছে, খুব সুন্দর লাগছে, সামনের থেকে আরো বেশি সুন্দর লাগছে। চলে এসেছি ফ্রেন্ডস ঠাকুর দেখে, গণেশ ঠাকুর দেখে। তো এটা আমাদের হচ্ছে চাপা মার্কেটের মাঝে, মানে যতগুলো ঠাকুর হয়েছে সেগুলোই দেখতে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর সব থেকে ভালো লাগছিল কোন ঠাকুরটাকে সেটাও তোমরা জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।